You are watching Bengal Fusion YouTube channel. রাস্তাঘাটে যখন বেরোই, যখন তৃষ্ণা পায়, তখন একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই, যেটা স্বাস্থ্যের পক্ষে অতি খারাপ। একবারও ভুলেও দেখি না রাস্তার ধারে পাশে মেশিন চালিয়ে আখের রস বিক্রি হচ্ছে, টাটকা আখের রস, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কেন খায় না বলো তো? আজকালকার ছেলেমেয়েরা অনেকেই খায় না। তার কারণ হয়তো তারা জানেই না আখের রসের গুণের কথা। যারা অবশ্য জানে আখের রসের গুণ কতটা, তারা ঠিকই খায়। চলো, আজকে আমি তোমাদেরকে শোনাবো আখের রস কেন খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত, সেই কথাই শোনানোর জন্য আমি জেনিয়া বেঙ্গল ফিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকালকার ছেলেমেয়েরা ভাবে কি বলতো, ওই রাস্তার ধারে বিক্রি হচ্ছে মেশিন চালিয়ে, তলায় একটা ঘন্টা ঝুলছে, এটা আবার কি, এটা ঠিকঠাক হাইজিন মেনটেন হচ্ছে তো? কিন্তু একটা জিনিস খেয়াল করবে তো, যখন আখের রস করা হয়, অনেকের ক্ষেত্রে, সবাই বলছি না, একটা লাল কাপড় দিয়ে কিন্তু আখটাকে চাপা দিয়ে রাখে। আর আরেকটা খেয়াল করার বিষয়, সেটা হলো রসটা করা হলো, যে বাটিটার মধ্যে রসটা করলো, তুমি যখন নিতে গেলে আখের রস, তখন খেয়াল করবে ওই বাটিটার মধ্যে যেন কিছু না পড়ে থাকে। মানে হয় না এরকম, একটা গ্লাসে ঢালার পর অবশিষ্ট কিছুটা রস ওই বাটিতেই রেখে দেয়, আবার রস করে ওই বাটিতেই ঢালে। এইটা তোমরা খেয়াল করবে আখের রস কেনার সময়। যার কাছে কিনবে তাকে আগে তার কাছ থেকে দেখে নেবে ওই বাটিটা ফাঁকা আছে কিনা, পরিষ্কার আছে কিনা। তারপরে তোমার চোখের সামনে টাটকা রস করে দিল এবং ওই রসটা খেয়ে নেবে। মনে এবং শরীরে দুটোতেই কিন্তু তৃপ্তি বোধ হবে। আর কেন হবে বলো তো তৃপ্তিবোধ? তার কারণ হচ্ছে আখের রসের মধ্যে আছে গ্লুকোজ, যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি যোগাতে সাহায্য করে। আমরা অনেক সময় আর্টিফিশিয়াল কিছু গ্লুকোজ যে ড্রিঙ্কগুলো, সেগুলো খেয়ে নিই, যে আমাদের এই মুহূর্তে খুব গরম লাগছে, ক্লান্ত ফিল হচ্ছে, খেয়ে নিই, কিন্তু ভুলে যাই আমরা আমাদের প্রাকৃতিক এই জিনিসটার কথা, আখের রস, যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি যোগাতে সাহায্য করে। তার সাথে সাথে এই রোদের ঘোরার জন্য বা গরমের জন্য প্রচুর ঘাম হচ্ছে, একটা ডিহাইড্রেশন তৈরি হয়, সেই ডিহাইড্রেশনটা রোধ করতে সাহায্য করে এই আখের রস। গরমকালে দেখবে অনেক সময় আমরা জলটা কম খাই, হয়তো বেরিয়েছি জলটা খেলাম না, বা এত ঘাম হচ্ছে জল খেলেও আমরা কি হয় বলো তো, বাইরে গেছি জল খেলেও সেই জলটা কিরকম যেন শরীরে মনে হয় ড্রাই লাগে, জল শূন্য লাগে। সেই সময় আমাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে। এই আখের রস কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়াটাকে রোধ করে। যাদের এই ধরনের সমস্যা আছে, আমার কথা শুনে দেখো, একবার খাওয়া শুরু করো, রোজ দরকার নেই, সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক খাও। যাদের এই প্রস্রাবের জ্বালা পোড়া সমস্যা আছে, তারা কিন্তু এটা থেকে বেশ রেহাই পাবে। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, যেটা আমাদের শরীরে আরও অনেক উপকারে লাগে। তাছাড়া এটা ভিটামিন এবং মিনারেলস পূর্ণ। যেমন ধরো, মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে। ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ, বি কমপ্লেক্স আছে, সি আছে। তাহলে বোঝো তো কত জিনিস আছে। ক্যালসিয়াম থাকার জন্য আমাদের দাঁত ও হাড়ের জন্য অতি উপকারী। আবার ওই আখকে যদি তুমি চিবিয়ে খেতে পারো, তাহলে সেটা আবার দাঁতকে মজবুত করতে বেশ সাহায্য করে। তোমরা জানো, এই আখের রস খেলে আমাদের হজম শক্তি অনেকটা ভালো হয়। আবার এর মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড, যেটা ক্যান্সারকে রোধ করতে সাহায্য করে। হজম শক্তি বাড়ানোর সাথে সাথে যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছো, তাদের ক্ষেত্রেও কিন্তু আখের রসটা বেশ উপকারী। আখের রস আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। আবার এটা যেহেতু এনার্জিটাকে পরিপূর্ণ মাত্রায় দেয়, তাই
তোমার যদি মনে হয় কোনো কারণে যে আমাদের এনার্জির ঘাটতি দেখা দিচ্ছে, কিরকম যেন কাজে উদ্যম পাচ্ছি না, সেক্ষেত্রেও কিন্তু আখের রস অতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আরেকটা জিনিস খেয়াল করেছো, যখন আমাদের জন্ডিস হয় বা লিভারের কোনো সমস্যা দেখা যায়, তখন ডাক্তারই বলে আখের রস খাবে। আখের রস খেলে কিন্তু লিভার ভালো থাকে। এটা কিন্তু একদম সত্যি কথা। আখের রস আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। আখের রসের মধ্যে যেহেতু সোডিয়াম নেই বললেই চলে, সেই কারণে এটা কিডনির ওপর কোনো রকম চাপ ফেলে না, তাই কিডনিকে ভালো রাখতেও সাহায্য করে আখের রস। আখের রস ওভারঅল আমাদের সকলের শরীরের দিকে কিন্তু বেশ খেয়াল রাখে। তবে এটাও খেয়াল রাখতে হবে, যেহেতু আখের রসের মধ্যে গ্লুকোজের পরিমাণটা অনেকটা বেশি, যেহেতু এটি মিষ্টি জাতীয় জিনিস, এটা থেকে চিনি গুড় দুটোই তৈরি হয়, সেই কারণে যারা ডায়াবেটিস রোগী আছো তাদের ক্ষেত্রে কিন্তু আখের রসটা খুব বুঝে শুনে খাওয়া উচিত। খেতেই পারো, তারা অন্য কোনো খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে তারা মাঝে মাঝে 1 গ্লাস করে একটু খেতেই পারো, কিন্তু সেটা পরিমিত, তার সেটা যেন পরিমাণের বাইরে না চলে যায়, তাহলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশ খারাপ। শুনলে তো বন্ধুরা আখের রসের কত গুণের কথা। তাই যদি রাস্তার ধারে পাও, একটু পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখে, একটু চোখ খুলে রেখে অবশ্যই খেতে পারো 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না, অবশ্যই জানিও। আর যতটা সম্ভব পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে লাইক দিতে ভুল করো না। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।